গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি ইসকন টেম্পল, ঠিক আছে? তো আমাদের এখান থেকে মানে আমি যে এখন ব্যালকনিতে আছি, ব্যালকনিতে কারণ ইসকন টেম্পলটা একদম কাছেই, তোমাদেরকে দেখাই আমি একবার জানলা দিয়ে। এই দেখো, দূর দূর থেকে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পেলে তো? তো চলো বেশি লেট না করে যাওয়া যাক, ঠিক আছে? তো আমরা আজকে পুরো ইসকন টেম্পলটা ঘুরবো, আর তার সাথে ইসকন টেম্পল গোশালাটা যাব, আর একটা নতুন মানে একটা নতুন একটা সাইডে মন্দির আছে, সেটাও যাবো। আর ফুল ডিটেলসটা ব্লগে শেয়ার করবো। তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগছে তো গাইস। অলমোস্ট আমরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন ইসকন টেম্পলের দিকে আসছি, ঠিক আছে? তো আমরা আমাদের পিসিকে বাড়িতে রেখে এসেছি, ঠিক আছে? কারণ পিসির শরীরটা খারাপ, ওর এখানে মায়াপুরে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেল, তাই জন্য আমরা ওকে রেখে চলেছি। মায়াপুরটা ঘুরতে এসেছি, আর ইসকন টেম্পল ঘুরবো না সেটা হতেই পারে না, ঠিক আছে? বাইরে ইসকন টেম্পলটা এত দূরে, 10 মিনিট, নতুন মন্দিরটা ওইখানে। তো চলো ভেতরটা ঘুরে পুরোটা দেখাই তোমাদেরকে। ফাইনালি এখানে সব কিছু লেখাই আছে, দেখো কোন দিকে কী আছে কি না আছে। আর এই হলো মন্দির ভিউ, আর এখানে দেখো দেখাই যাচ্ছে কত কি তোমরা ভাবে এখানে প্রসাদের কুপন আরে। এই দেখো এখানে অনেক দোকান আছে, আর এই দিক দিয়েই গোশালা, তো সেটাই আমরা দেখতে যাচ্ছি, গোশালাটা। আর এখানে একটা বড় মন্দির আছে, যে মন্দিরটার উপরে তোমরা উঠতে চাইলে ওই যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ, মানে 15 টাকার টিকিট নেই, ঠিক আছে? ওটা আমরা মানে রাতের বেলা ঘুরতে এসেছিলাম আর কি। আর এখানটা একটা ঝিল টাইপের আছে, যেখানে নৌকো আছে, এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। হুট করে চলে এসেছিল। তো গাইস, আমরা এখানে গোশালায় এসেছিলাম গরু দেখতে, ঠিক আছে? মানে পিছন দিকে গরুগুলো যে তোমাদেরকে দেখালাম ওখানে আছে, ঠিক আছে? বাট মানে গরু দেখতে এসে গরুটা না তাড়া করছিল, মানে তাড়া করেনি, ঠিক আছে? আচমকা চলে এসেছে, আমার ভীষণ ভয় লেগে গেছিলো। করছে আমার বোন, আমরা এখন গোশালায় চলে এসেছি। চলো গোশালার ভিতরে ঢুকি আর গোশালাটা দেখাই তোমাদেরকে। আমার বোন ভীষণ ক্লান্ত হয়ে গেছে রোদ্দুরেতে, ঠিক আছে? তো আমাদের পিছনেই আছে গোশালা, আর আমরা গরু দেখতে দেখতে করতে করতে গোশালায় এসে পৌঁছেছি। চলো তোমাদেরকে দেখাই গোশালার ভিতরটা। আর এই হলো গোশালা, যেখানে দেখে প্রথমে আমরা বুঝতে পারিনি যে এটাই গোশালা। তো মানে আমরা না এখানটা ঢুকলাম, আর ঢুকিয়ে দেখছি হুট করে গরুটাকে, তাই আমরা ভয় পেয়ে গেছি। এখানে একটা গরু ছিল, ঠিক আছে? গরুটার সিংটা যেমন দেখতে সুন্দর ছিল, গরুটাকেও দেখতে সুন্দর ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে গরুটাকে। তারপরে আর কি আমরা আগের দিকে এগিয়ে গেলাম। এখানে গরুদেরকে স্নান করাচ্ছিলো, খেতে দিচ্ছিলো, বেশ সুন্দর দেখতে লাগছিলো। আর প্রত্যেকটা গরুরই মানে শিংয়ের জন্য বেশ দেখতে ভালো লাগছিলো, আর গরুগুলোকে দেখতেও মানে একদম অন্যরকম, এরকম গরু তো আমি কোথাও দেখিনি, সত্যি বলছি। আর এখানে গোপ্রীতি ছিল, গোপ্রীতি তো একদম রোগা হয়ে গেছিলো। আর আমার বোন এখানে বলছিলো এদেরকে ঠিক করে খাওয়া দাওয়া করছে না, এদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে না। যাই হোক, তারপরে আর কি আমরা আরও ওই দিকটা করে দেখলাম, দেখে ওইটা নিয়ে মজা করছে আমার বোন এখানে দেখছে। আমি কিন্তু পিছন দিকে ভিডিও করি না, আমি আমাদের ভিডিও করছি। তুই তাহলে চালাচ্ছিস, দেখলাম তোকে কেমন দেখতে লাগছে। সবাই পিছনে ভিডিও করে, আমরা সামনের দিকে ভিডিও করছি। এখানে খাওয়াচ্ছে, সেখান দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে? মোবাইল ক্যামেরা রাখার স্থান আছে, এখানগুলো তোমরা দেখতে পাবে। আর এটা হলো মেইন মন্দির, এখানে রথ আছে। আর এই যে পিঙ্কি কালার দেখতে পাচ্ছ, এইখান দিয়েই মানে আমাদের আর এখানে একটা মানে মাতাজি যাচ্ছিলো প্রসাদ নিয়ে, আর একে দেখে আমার বোন বলছে নেপালিয়ান চলে এসেছে। আর এখানে ছিল দেখো প্রভুদের জগ, এই সরি একদমই জগন্নাথ দেবের মানে রথ, ঠিক আছে? তো এইখানে দেখো প্রত্যেকটা মানে রথকে আমি দেখালাম তোমাদেরকে। আর রথের নাকি চাকা থাকে না, চাকা নাকি লিক হয়ে যায় না। দেখো আমি তো দেখতে পেলাম রথের চাকাও আছে। তারপরে আর কি এখানে সবাই রথেদেরকে মানে ছবি তুলছিল আর কি। আর রথটা যে দেখতে পাবো তা অসংখ্য মানে ধন্যবাদ প্রভুকে, যে প্রভু লীলাই দেখতে পেয়েছি। তারপরে আমরা বাড়ি আসছিলাম, বাড়ি আসার সময় আমার বোনকে তো বৃষ্টিতেও লুকোচুরি খেলছে, কেন দেখো ওয়েদার বৃষ্টি চারিদিকে বৃষ্টি হয়েছে। তারপরে আমরা বুঝলাম, তো আমরাও দেখে তারপরে আমরা একদিন চলে গেলাম সিধে বাড়ি। আর এখানে আমরা এই যে এদের কাছে আমরা দাঁড়িয়েছিলাম, এই যে ঠিক আছে পাশে আমরা দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? আমাদের তো ভীষণ লজ্জা লাগছিল, ভিজে ভিজে যাচ্ছে। দেখো কীভাবে মাথাটা রেখে, হাতে ব্যথা হয়ে গেল, হাতে
তারপরে কি একটু বৃষ্টি থামার পর সন্ধ্যেবেলা থেকে আমরা এলাম এই লাইটিংগুলো দেখার জন্য। দেখো এখানে পিছিয়ে আগে আগে এগিয়ে যাচ্ছে। আর সন্ধ্যেবেলা তো মানে এত জল জমে গেছে, দেখো যেন হচ্ছে মনে হচ্ছে সমুদ্র পার করে আমরা যাচ্ছি প্রভুদেরকে দেখার জন্য, আর মানে রাধাকৃষ্ণকে দেখার জন্য প্রভু। আর এখানে এত ভিড় হয়েছে আর এত সুন্দর লাইটিংগুলো করেছে কি বলবো তোমাদেরকে। আর এখানে দেখো এখানে অনেক সবাই এসেছে। আর এই দিকটা করে না ভীষণ ভিড় হয়েছিল, আমি না এখানে পড়ে যাচ্ছিলাম এদেরকে কি বলবো। তারপরে আর কি আমরা সবাই একটু সামনের দিকে এগিয়ে গেলাম। আর আমরা যেহেতু ফোন নিয়ে গেছিলাম, ফোনটা জমা রেখে যেতে হতো, তাই জন্য আমরা কি করেছিলাম এক এক করে মানে গিয়েছিলাম। মানে প্রথমে পিসি ঘুরতে চলে গিয়েছিলো, তারপরে পিসি এসে দাঁড়িয়েছিলো, আমি আর আমার বোন গেছিলাম। আর এখানে না আমি না মিলিটারিদের ওপর ক্রাশ খেয়ে গেছি। দেখো এখানে যে গার্ডগুলো স্যারগুলো আছে এদের ওপর, আর এরা না বুঝতেও পেরে গেছিলো যে আমি এদের ভিডিও করছিলাম। আমার তো এদেরকে দেখে এত ক্রাশ লেগে গেছিলো কী বলবো। তারপরে এলো অনেক প্রভুরা এখানে এসে প্রণাম করছিল। তারপরে আর কি এখানে না এই এলসিডি টিভিটাতে মানে এলইডি টিভি হোক বা কোনো টিভিটাতে দেখাচ্ছিলো, আর আমি সেটাই ভিডিও করে দেখাবার চেষ্টা করছিলাম, বাট দেখাতে পারলাম না। তারপরে আর কি আমরা এখানে দুজন ফরেনারকে দেখলাম যারা ইংলিশে কথা বলছিল, গীতা বই কিনছিল, কিনে সবাইকে মানে বিক্রি করছিল। আর দেখো এখানে সবাইকে বোঝাচ্ছিলো যে গীতাটা কিনবার জন্য। আমাদেরকেও বলেছিল, কিন্তু আমাদের বাড়িতে গীতা আছে। আমার তো এদেরকে দেখে ভীষণ ভালো লেগেছে, আমার এদের সাথে কথা বলতে ইচ্ছা করছিলো, বাট এরা তো ইংলিশে ভীষণ কথা বলছিলো, আমি বলতেই পারছিলাম না আর কি। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই গাইস।